হযরত শাহ মোহসেন আউলিয়া সম্পর্কে জানা যায় তার জন্মস্থান ছিল সুদূর ইয়েমেন। তিনি তার নিজের পিতার কাছেই পারিবারিক শিক্ষা গ্রহণ করেন। পরে প্রাতিষ্ঠানিকভাবে ইসলামী শিক্ষা সমাপ্ত করে তাসাউফের শিক্ষা আয়ত্ত করেন। পরিণত বয়সে আধ্যাত্মিক উৎকর্ষতা সাধন ও কামেলিয়াত প্রাপ্ত হওয়ার পর তার পরিবার সহ তার মামা চট্টগ্রাম শহর আবাদকারী প্রখ্যাত পীরে কামেল হযরত শাহ সুফি সৈয়দ বদর শাহ রহমতুল্লাহের সাথে দিল্লি আসেন। দিল্লিতে আসার পর কিছু সময় তারা সেখানে অবস্থান করেন। এরপর মামা বাগিনা তৎকালীন রাজধানী গৌড় তথা শিক্ষা শিল্প সংস্কৃতির কেন্দ্রবিন্দু বাংলায় চলে আসেন। জনশ্রুতিতে জানা যায় হযরত বদর শাহ রহমতুল্লাহ এবং হযরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আনোয়ারা থানার গহিরা গ্রামের ৮ মাইল পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে ইসাক আলী গ্রামের করিরহাট বন্দরে অবতরণ করেন। কথিত আছে হযরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ একটি পাথরকে বাহন বানিয়ে সমুদ্রপথ পাড়ি দিয়ে চট্টগ্রামে এসেছিলেন। দর্শক বন্ধুরা দেখেন, এই সেই পাথর, এই পাথরটিকেই বাহন বানিয়ে সমুদ্র পাড়ি দিয়ে চট্টগ্রামে এসেছিলেন। মাজার প্রাঙ্গণেই অতি সযত্নে এই পাথরটিকে রাখা হয়েছে। আধ্যাত্মিক শক্তি সম্পন্ন কামেল পুরুষ ও শ্রেষ্ঠ সাধক হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ সেখানে ইসলাম ধর্ম প্রচার করেন। তার সেই ইসলামের দাওয়াত পেয়ে দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সেখানেই গড়ে ওঠে বারোয়ালিয়ার আস্থানা। পরবর্তীতে তা সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। আস্তানাটি বিলীন হয়ে যাওয়ার পর মামা বাগিনা কর্ণফুলী নদীর উত্তর তীরে বর্তমান চট্টগ্রামের মূল শহরে চলে আসেন। দর্শক বন্ধুরা, আমার শুয়ে রয়েছেন হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ। হযরত বদর শাহ রহমতুল্লাহ স্থায়ীভাবে চট্টগ্রাম শহরের বদরপট্টিতে আস্থানা স্থাপন করলেও মোহসেন আউলিয়া পুনরায় আনোয়ারায় ফিরে আসেন এবং শঙ্খ নদীর উপকূলে জিউরি গ্রামে বসতি স্থাপন করেন। সেখানেই পরবর্তীতে থেকে যান। ওই এলাকায় থাকাকালীনই হযরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহের ধর্মপ্রচার অতিমাত্রায় বৃদ্ধি পায় এবং অল্প সময়ের মধ্যে অসংখ্য ভক্ত ও মুরিদের সৃষ্টি হয়। বন্ধুরা দেখেন, ওই যে আমার পিছনে সবাই আসছে মাজার জিয়ারত করার জন্য। দেখেন এখানে সবাই কাজ করতেছে, কেউ জিয়ারত করতেছে। দেখেন